ইন্দ্রনীল সেন। আমাদের সকলের অনুরোধে এবার মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইন্দ্রনীল সেনের গান আমরা এবার শুনতে চলেছি। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ। মাঝেরটা করো। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।
দেখো তুমি আমায় বলোনি, কিন্তু আমি গলা মেলালাম। অসংখ্য ধন্যবাদ ইন্দ্রনীল দাকে এবং আমাদের প্রিয় দিদিকে। We would now like to welcome all our esteemed guests on the dais by presenting Uttoriyo and small memento. আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিদের বরণ করে নিতে চলেছি। স্বাগত ভাষণ প্রথামাফিক স্বাগত ভাষণ পর্ব। ওয়েলকাম অ্যাড্রেস বাই দি সেক্রেটারি অফ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড শ্রী ত্রিদীপ কুমার চ্যাটার্জি। Good afternoon, a glorious afternoon. Respected Chief Minister, our beloved Didi Mamata Banerjee, noted Argentinian essayist Mr. Gustavo Canzobre, His Excellency Ambassador of Argentina, Mr. Mariano Causino, acclaimed Bengali author Shapnomoy Chakraborty, honorable ministers, our honorable speaker, our esteemed other guests, our police commissioner, DGP, our police commissioner, Bidhan Nagar, and all the ministers, our respected Sujit Bosu, our Indranil Sen, Bobby Hakim, Firad Hakim, Chandrima Bhattacharya, Krishna Chakraborty, Speaker Bimanda, Sobhyasachi Dotto, Dola Sen. Dola Sen is an integral part of book fair. Eminent other personalities like Subodh Sarkar, Shubha Prasanna, on and off the dais, and other representatives of different countries like Guatemala and Dominican Republic, all the ambassadors, and German representative from Germany. On behalf of Publishers and Booksellers Guild, we extend our hearty welcome and gratitude to you all. International Kolkata Book Fair stands as a matter of pride for the people of Kolkata, the city of joy. Over the years, it has journeyed steadily forward and is now on the threshold of its 49th edition, will soon enter its golden jubilee year. The fair has been nurtured by the boundless affection from our beloved Chief Minister, Mamata Banerjee, and has received the unwavering support of the state government under her guardianship. সাহিত্যসেবী ও বইপ্রেমী মুখ্যমন্ত্রী প্রিয় দিদির সিদ্ধান্তে সবশেষে কলকাতা বইমেলা পেয়েছে এই বইমেলা প্রাঙ্গণ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কৃতজ্ঞতা সীমাহীন। আমরা আনকশির কৃতজ্ঞ রাজ্য সরকারের সমস্ত দপ্তরের কাছেও, যাদের মধ্যে উল্লেখনীয় পুলিশ, অগ্নি নির্বাপন পরিষেবা, পুর নগর উন্নয়ন, কেএমডিএ, বিদ্যুৎ, পরিবহন, তথ্য সংস্কৃতি বিভাগ, পরিবেশ, পর্যটন, জনস্বাস্থ্য, কারিগরি প্রভৃতি। কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম বইয়ের উৎসব। সব মিলিয়ে এবারে পার্টিসিপেন্টস নাম্বার অ্যারাউন্ড 1021 countries are participating. Children Pavilion, English Zone of national and international publishers ছাড়াও রয়েছে শতবর্ষে মহাশ্বেতা দেবীর নামাঙ্কিত হল, মহানায়ক উত্তম কুমার হল, শতবর্ষের সলিল চৌধুরী ও ভূপেন হাজারিকা সন্ধ্যা, প্রতুল বন্দ্যোপাধ্যায় ও প্রফুল্ল রায়ের নামাঙ্কিত তরুণ। 2 দিনব্যাপী কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে থাকছেন বিশ্ববন্দিত কথাশিল্পী অমিতাভ ঘোষ,
শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবদত্ত পট্টনায়ক, কিরণ দেশাই, বরেণ্য চলচ্চিত্রকার গৌতম ঘোষ প্রমুখ। Focal theme country of this year's book fair is Argentina. We came to know the country through Rabindranath Tagore. In December 1924, Tagore arrived in the city of San Isidro in Argentina. The poet lay unwell. Victoria Ocampo had purchased a house by the banks of River Plata. Then emerged a divine and tender bond between two friends of unequal age. During his stay in Argentina, the poet wrote 30 poems and sang those immortal lines. Ami chini go chini tomare, ogo bideshini. We have come to know many other Argentinian writers as well among them Borges and Bihoy, pioneers of magical realism. We express our deep gratitude to Argentina. We are confident that, guided by the advice of our Didi Mamata Banerjee and by the blessings and love of all of you, this 49th book fair will surpass previous records. আপনার কাছে দিদি আমাদের একটা সানুগ্রহ আবেদন, আপনি আমাদের নতুন নতুন আপনার ভাবনা আমাদের উপহার দিয়েছেন, জগন্নাথ ধাম, দুর্গাঙ্গন, মহাকাল তীর্থ। বইয়ের জন্য তেমন কি কিছু করা যায়, বই অঙ্গন বা বই তীর্থ? আপনিই পারবেন। আমাদের প্রণাম, নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। It's the time for Lifetime Achievement সম্মান of 2026 of Publishers and Booksellers Guild. আজীবন সাহিত্যে সাধনার জন্য শ্রী সপ্তময় চক্রবর্তীকে এই স্বীকৃতি প্রদান করা হচ্ছে, এই সম্মান জ্ঞাপন করা হচ্ছে। এই সম্মান তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Felicitation of eminent author of Bengal Sri Shopnomoy Chakraborty by our Honorable Chief Minister Mamata Banerjee. Lifetime Achievement Award 2026 by Publishers and Booksellers Guild. We would now request His Excellency Ambassador of Argentina, Mr. Mariano Agustin Causino, to address the gathering. Good evening. Thank you very much, Honorable Chief Minister of the great state of West Bengal, Mrs. Mamata Banerjee, General Secretary, Guild of Publishers and Booksellers, Mr. Trivid Chatterjee, dear colleagues, dear friends. Today we have the honor of inaugurating the 49th edition of the Kolkata International Book Fair, organized by the Publishers and Booksellers Guild, Kolkata. The fair is one of the largest and most dynamic literary gatherings in the world, attracting millions of readers, writers, and publishers every year, as well as a remarkable opportunity for foreign countries to showcase their culture in West Bengal.
This edition marks a historic milestone as Argentina has been selected as a focal team country for the first time in history. We are deeply grateful to the people and the government of West Bengal for their support and warm welcome. For Argentina, the opportunity to be the focal team country offers a valuable platform to strengthen cultural diplomacy and literary collaboration with India. It will promote literature in the Spanish language, encourage translation initiatives, and foster connections between Argentina and Indian writers, publishers, and readers. It is for us an immense satisfaction to have received this distinction, which was possible thanks to the support of the Publishers and Booksellers Guild and the Indo-Hispanic Language Academy. On each occasion we come to Kolkata, we are able to observe that, taking aside the 17,000 kilometers that separate us, there are many common elements to cement the Argentine-West Bengal friendship. One, of course, is football, as we have seen very recently with Messi's visit here. But the other is the starting of the friendship between India and Argentina, which has been one milestone 101 years ago, with the famous meeting of Rabindranath Tagore and Victorio Campo, which took place in Buenos Aires in the summer of 1924-1925, and which united both writers forever. Last but not least, the passion for reading, for books, for literature. As you probably know, Argentina has produced many writers and readers in quantity in its 210 years of independent life. Buenos Aires is one of the cities with more bookstores in South America, as well as Kolkata here in India. During the fair, readers from Kolkata, West Bengal, and the rest of India will be able to confirm this. In fact, it will be possible for visitors to obtain works by Argentine authors or on Argentine subjects in English. Will be sold by Oxford Bookstore in the Argentine Pavilion. They will also be able to access works by Argentine authors in Bengali, translated in Kolkata by the Radical Impressions Publishing House, with the support of the Argentine Minister of External Affairs Program of Translation, which will be sold by the Publishing House in our stall. Also, Argentina authors and academics, such as Gustavo Cansobre, the divulgator of the Indian philosophy in Argentina, and Martin Berkel, researcher in intellectual history, will speak in our pavilion about the cultural links between the two countries. Argentine journalists such as Matilde Sanchez, director for decades of the cultural supplement of the most important Argentine newspaper, Pablo Zunini, member of the board of the National Fund and Arts of Argentina, and Daisy McQueen, an Argentine radio personality for many years and also residing in India. They will give lectures on cultural life in our countries. Also, in addition, artist Liliana Livne will exhibit her works called Artist Books, in which she turns the book itself into a work of arts. In addition, we will be screening several films at the Argentine Pavilion, thinking about him, about the relationship by Tagore and Victorio Campo, directed by Pablo César, Café de los Maestros, directed by Miguel Cohen, and Tango Malar, directed by Satya Date. Also, El Tiempo Perdido by Maria Álvarez, and After the End also by Pablo César. We hope that readers from Calcutta, the cultural capital of India, will attend our pavilion and enjoy this opportunity for our mutual cultural enrichment. Thank you once again to the government of West Bengal and to the Publishers Association for this opportunity for Argentina, which makes us very, very proud for me as the ambassador of Argentina, for my staff, my people, my colleagues. I want to thank especially Anandi and Andres Rojas from our embassy that have been working here. And thank you and welcome to the Argentine Pavilion. Thank you very much. থ্যাংক ইউ। এবার আমাদের বিনীত অনুরোধ
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা তাঁর কাছে কিছু শুনতে চাই। We would now humbly request our Honorable Chief Minister Mamata Banerjee to address the august gathering. আমাদের সকলের শ্রদ্ধেয় কলকাতার এই আন্তর্জাতিক বইমেলা কমিটির প্রধান দুই ধারক এবং বাহক শ্রদ্ধেয় সুধাংশুদা এবং ত্রিদীপদা, মাইক শোনা যাচ্ছে না, আরো উঁচু, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বাবু। ত্রিদীপদা অ্যান্ড সুধাংশুদা এবং ছোটদের মধ্যে অপু, এশা, এরা সকলেই আছেন যারা অনেক খাটাখাটনি করেন। তাছাড়াও আপনাদের বইমেলা কমিটির যারা মেম্বার্সরা আছেন, তাছাড়াও বিভিন্ন স্টলস, বিভিন্ন আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন এনজিওস, বিভিন্ন বড় সাহিত্য থেকে শুরু করে ছোট সাহিত্য, ফিল্ম থেকে শুরু করে স্পোর্টস, কবিতা থেকে শুরু করে সাহিত্য, গদ্য থেকে শুরু করে পদ্য, সবই থাকে আপনাদের মধ্যে। অঙ্কন থেকে শুরু করে চিত্রাঙ্কন সবটাই থাকে। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনারা প্রতিবার আমাকে ডাকেন, এবং আমি যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমার বেশ মনে আছে একবার আগুন লেগে গেছিল যখন ব্রিগেডের পাশে বইমেলা হতো, এবং সেদিনও আমি কিন্তু ছুটে গিয়েছিলাম। কাজে আজকে নয়, বইমেলায় দীর্ঘদিন ধরে আসার সুযোগ আমার হয়েছে, এবং এর কৃতিত্ব আপনাদের সবটাই, আমার কোনো কৃতিত্ব নেই। আমাকে ফিজিক্যালি আপনারা প্রেজেন্ট করতে সুযোগ দেন, এটাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। I congratulate and welcome Ambassador of Argentina, Mr. Mariano Caucino, and for his humble speech and the relation between India and Argentina. From sports field to cultural field, we always keep in touch with our hearts. So I wish my heart-pounding love to Argentina people to become the partner of this International Book Fair of Kolkata. আমাদের মধ্যে আছেন গুস্তাভো কাঞ্জাব্রো, আমাদের মধ্যে আছেন প্রিয় সাহিত্যিক শ্রদ্ধেয় স্বপ্নময় চক্রবর্তী। আমাদের এখানে অনেক সাহিত্যিক, সুভদ্রা থেকে শুরু করে এমনকি পুলিশও স্টল দেয়, আইএনসিও দেয়, অনেক কমিটি দেয়। সকল কমিটিকেই আমার অনেক অভিনন্দন থাকবে। এটা হচ্ছে 49তম বইমেলা, অর্থাৎ 50তম বইমেলার আগে 50-এর ডাক শুরু হয়ে গেল। বলতে পারেন বইমেলা আমাদের আবেগ, আমাদের সংস্কৃতি, এবং বিশেষ করে এটা বিশ্ব সাহিত্যের বিশ্ব মিলন মেলায় পরিণত হয়। এবং ইন ইন্ডিয়া, Kolkata International Book Fair is number 1 in the country. Even it is popular in other countries also. If I remember correctly, in German, Frankfurt Book Fair is also very popular, like our book fair. পৃথিবীর প্রাচীনতম বুক ফেয়ার, আগের বেলায় প্রায় 27 লক্ষ মানুষ এসেছিলেন, বই বিক্রি হয়েছিল প্রায় 23 কোটি টাকার মতো। এবার হয়তো এটা অনেকটা ছাড়িয়ে যাবে। আপনাদের আগেই বইপ্রেমী সকলকে অভিনন্দন জানাই।
এখানে 1100টি স্টল আছে, 1100 স্টলস। এটা চলবে আজকে থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত, আপ টু 3rd ফেব্রুয়ারি, 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং এন্ট্রি ফ্রি, সম্পূর্ণ ফ্রি, কারণ আমরা ট্যাক্স নিয়ে কিছু করি না, টোটালটাই ফ্রি। বইমেলাকে আমরা সর্বতোভাবে সাহায্য করি, এর জন্য কৃতিত্ব নেওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এটা মানুষের কৃতিত্ব। আমি টেকনো ইন্ডিয়ার স্টুডেন্টদের কনগ্রাচুলেট করছি, তাদের খুব সুন্দর গান শোনানোর জন্য। এছাড়াও এবার বইমেলায় আরও there are other 20 countries who are participating. I must mention their name with the permission of the book fair. They are Britain, Germany, China, Australia, Russia, Ukraine, Peru, Guatemala, Costa Rica, Nepal, and so many. And আমি খুশি হয়েছি মহাসতীদির নামে, উত্তমদার নামে, সলিলদার নামে, ভূপেন হাজারিকার নামে, শ্রদ্ধেয় প্রতুলদার নামে, সাহিত্যিক প্রফুল্ল রায়ের নামে, তরুণ এবং যে সমস্ত আলোচনা করা হবে তার জন্য। আমি বলি, সুরের যেমন সঙ্গীত মূর্ছনায় আমরা সুরভিত থাকি, সুশোভিত থাকি, পল্লবিত থাকি, সঞ্জীবিত থাকি, সৌরভে আমরা ভাসি, গৌরবে আমরা ভাসি, তেমনি বইয়েরও কোনো জিওগ্রাফিক বাউন্ডারি নেই। বই হচ্ছে সবার প্রাণ, সবার মান, সবার সম্মান এবং শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যের চিরকালীন, সার্বজনীন, বিশ্বজনীন এক মহান অবদান। আমি মনে করি দেশ থেকে দেশান্তরের আমাদের স্টুডেন্টরা, আমাদের মেধারা যারা বিভিন্ন দেশে গিয়ে কাজ করেছেন, তারা এখানেই টিচারদের কাছে পড়েছেন আর এখানকার বইগুলোই পড়েছেন, এবং সেই বইগুলো পড়ে তাদের আজকে জ্ঞানের আলোয় তারা আলোকিত হয়েছেন। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, বিশ্বকবির ভাষায় বলতে পারি। এখন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে, তার কারণও আছে, আমরা এগিয়ে চলেছি যুগের সাথে খাপ খাইয়ে। এখন হাতে এসে গেছে স্মার্টফোন, হাতে এসে গেছে কম্পিউটার, হাতে এসে গেছে এআই, সব কিছুই পেয়ে যাচ্ছে। বইয়ের দিকে ঝোঁকটা একটু কি কমে যাচ্ছে? যারা কিন্তু বইপ্রেমী তাদের কিন্তু কমছেন না। আমি দেখেছি লক্ষ্য করে, আমি অবশ্য লেখার টাইম পাই না, যতটুকু টাইম পাই ওই যখন হেলিতে করে জেলায় যাওয়ার সুযোগ হয়, বছরে তো 9 মাস ওটা চলেই না, 1-1.5 মাস, আমি কিন্তু সেই সময়টা বই আমি লিখি। এবং প্লেনেও যদি কোথাও যাত্রা করি সেই সময়টুকু আমি বই লিখি। আমি যদি কম্পিউটারে টাইপ করি আমার মন পোষায় না। হ্যাঁ, কিছু আর্জেন্ট কাজ আমাকে রেকর্ডে রেখে দিতে হয়, নোটে লিখে রাখি, কিন্তু যে বইগুলো বেরোয় সেগুলো কিন্তু আমি হাতে লিখি, কারণ এই অভ্যাসটা এখনো যায়নি। হাতে লেখার অভ্যাসের মধ্যে যে স্বাচ্ছন্দ্য এবং যে কথাগুলো ফটাফট ফটাফট বেরিয়ে যায়, একেবারে দারুণ অগ্নি বাণের মতো, সেটা টাইপ করতে করতে অনেক সময় একটু টাইম লাগে, ভাবতে হয়, কিন্তু লিখতে গেলে ভাবতে হয় না, অটোমেটিক্যালি কন্টিনিউয়াস পেনটা চলে যায়। কাজে আমি মনে করি যে বই আমাদের প্রাণ। এই তো মা সরস্বতী পুজো আসছেন আগামীকাল, আজকেও আমাদের ছুটি, কালকেও ছুটি দিয়েছি এই কারণে।
কারণ ছাত্রছাত্রীরা আগের দিন স্কুলে ঠাকুর নিয়ে আসে, তারা আনন্দ উপভোগ করুক। সাথে সাথে বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, যশের দেবী, সসম্মানের দেবী, অভিবাদনের দেবী, সংস্কৃতির দেবী, শিক্ষার দেবী, সুরমূর্ছনার দেবী, যার জন্য বলে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। বীণা হাতে মা আছেন, আবার পুস্তক নিয়েও আছেন। বীণা এবং পুস্তকের সাথে দুটোর সাথে একটা সম্পর্ক তো রয়েই গেছে। আমি মনে করি বইমেলার মধ্যে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, সমগ্র ধরনের লেখা, এমনকি আর্কাইভের বিশেষ তথ্য, পুলিশের সাইবার ক্রাইমের তথ্য থেকে শুরু করে সেভ ড্রাইভ সেভ লাইফের তথ্য, আমাদের পুরনো ইতিহাস, আমাদের অরিজিনাল ইতিহাস, আমাদের মনীষীদের জীবনী, এমনকি আমাদের অনেকগুলো পশ্চিমবঙ্গ সরকারের একাডেমি আছে, উর্দু একাডেমি থেকে শুরু করে, শিশু সাহিত্য একাডেমি থেকে শুরু করে, বাংলা একাডেমি থেকে শুরু করে, অনেক অনেক অফুরন্ত, যা শুরু করলে শেষ করা যাবে না, A to Z, একেবারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে ভরা, যেমন A to Z দিয়ে ভরা। আমি তাদের সকলকেই আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি ফায়ার ব্রিগেড, INCA, বিধাননগর পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর কর্পোরেশন, PHE, PWD, আরও যারা আছেন, ফরেস্ট থেকে শুরু করে সবাই আছে, KMDA, এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যমের বইয়ের স্টলও থাকে। তারাও তাদের সঞ্চিত ধন, সাংবাদিকরাও তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে অনেক বই লেখেন। তাদের সকলকে আমার অনেক শুভনন্দন থাকলো। আমি ছোটোখাটো লিখি, খুবই অপ্রতুল্য বলতে পারেন। আমি তো একটা জ্ঞানীগুণী লোক নই, আমি খুব সিম্পল। আমি নিজেকে মনে করি লেস ইম্পর্টেন্ট পারসন, জাস্ট লাইক এ ডাউন টোডেন পিপল, মধ্যে একজন, পিপুলের মধ্যে একজন। কাজে ওই যতটুকু পারি। আমি একথা বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বলি ভাষায়, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, নিজেরও ইচ্ছা করহে পূর্ণ তোমারও জীবনও মাঝে। মোটামুটি আমার 153টা বই বেরিয়েছে এর মধ্যেই, এবারেও হয়তো 9টা বেরোবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা, সবটা এখনো বলিনি, কারণ সবটা যদি বলে দিই তাহলে আগামী দিনের জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কি থাকবে। একটা কথা ভাণ্ডার দিয়েছি, একটু একটু লিখেছি। আরও অনেক বইয়ের মধ্যে SIR-এর যে হ্যারাসমেন্ট চলছে, যেহেতু এটা সাল 26-এ 26টা কবিতা আমি হেলিতে যেতে যেতে দুদিনে লিখে দিয়েছি, 2-3 দিনের মধ্যে। ওটাও স্যার হিসেবে বেরোবে। কাজেই এবার সংখ্যাটা 162 হবে। যাই হোক, এই টুকটাক আর কি। সুমন্ত্র একটা বই নিজে নিজে লিখত কাগজে, কিন্তু কোনোদিন পুস্তক আকারে প্রকাশ করেনি। সুমন্ত নিজে স্টার জলসার দায়িত্বপ্রাপ্ত। আমি ওকে বললাম, তুমি বইটা কেন প্রকাশ করছো না? কারণ আমাকে আঁকাতে ইন্ধন দিয়েছিল সুভাদা, এবং সুব্রত তো আজ বেঁচে নেই। আমি টুকটাক চিরকুটে লিখতাম, লিখে ফেলে দিতাম। আমাকে বলতো, তুই ফেলে দিস কেন রে, এগুলো রেখে দিতে পারিস না? সুব্রত তো আমাকে শাসন করতেন। আর সুভাদা কিছু না, সুভাদা আর বৌদি শিপ্রাদি একদিন হঠাৎ আমার বাড়িতে গিয়ে হাজির। তখন আমি ক্যানভাসে কিছু কিছু কাজ করেছিলাম, উল্টো পাল্টা। আমি তো আর আঁকা শিখিনি,
সবটাই বলতে পারেন ইনোভেটিভস। তখন সুভাদাই বলেছিল, সম্ভবত দোলাকে, যে ওকে বারণ করো এগুলো ফেলে দিতে, ওকে আঁকতে বলো, ওর প্রত্যেকটা তুলির টান বোঝা যায়, ও যেন আঁকে। তাই আমি যখন যেখানে যাই, আমি পয়সা খরচ না করে বিনা পয়সায়, দুটো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে সিবিআইও হয়েছিল, তাও আমি 1 পয়সা আমার জন্য নিইনি, টোটালটাই দিয়ে দিয়েছিলাম এনজিওসদের, স্প্যাস্টিক সোসাইটিকে অথবা গভর্নমেন্টকে গরিব লোকেদের সাহায্য করার জন্য। তাতেও তারপর থেকে আমার নিজের প্রতি নিজের একটা লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে, অসম্মানিত হয়েছে। এবং তারপর থেকে আমি এখন কি করি, আমি যে সার্কিট হাউসেই যাই না কেন, ওরা একটা ক্যানভাস রেখেই দেয়, সেখানে যেটা আঁকি ওই জেলাকেই দিয়ে আসে, ওরা সেটা যত্ন করে রেখে দেয়, কাজে লাগায়। এবং আমি যখন কোনো ফরেন ট্যুরে যাই বা আমার কাছে কেউ আসে, আমি ওই আঁকার থেকেই একটা করে প্রেজেন্ট করে দিই, তাহলে আমার পয়সাটাও বেঁচে গেল, আর শুধু রং তুলিটা ওটা ম্যানেজ করে নেওয়া যায়। আর আপনারা জানেন আমার একমাত্র ইনকাম বলতেই বইয়ের রয়্যালটি, কারণ আমি পার্লামেন্টের এমপি হিসেবে 7 টার্ম জিতেছিলাম। আমি কিন্তু মাসে 1.5 লাখ টাকা করে পেনশন পেতে পারি, শুধু দিল্লিরটা বলছি। আমি 15 বছর 1 পয়সাও নিইনি, এবং এখানেও অ্যাজ এ চিফ মিনিস্টার আই ডোন্ট টেক এ সিঙ্গেল পয়সা ফ্রম দ্য গভর্নমেন্ট। সুতরাং এই দুটো যদি মেলান, কয়েক কোটি টাকা গভর্নমেন্টকে আমি দিয়ে দিয়েছি। সবাই যারা গালাগালি দেয় তারা জানে না আমি গালাগালিকে ভালোবাসি। গালাগালি দিলে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে, ভালো কথা বলতে চাইছে, পারছে না, কি আর করবে। মগজে কারো কারো মরুভূমি থাকে, কারো আবার সাগর তীর্থ থাকে, ইট ডিপেন্ডস অন। সেই জন্য আমি এমনকি চাটাও যে খাই, চাটাও পয়সা দিয়ে খাই। এবং সার্কিট হাউসেও যে থাকি, সার্কিট হাউসেও আমি আমার খরচা দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি, আমার কাছে সব বিল আছে। এমনকি যখন রেল মিনিস্টার ছিলাম তখনও বিল দিতাম। এটা আমি আমার জন্য বলছি না, বাট কখনো কখনো তো বলতে হয়। আমি শ্রীকৃষ্ণ দেবের পরামর্শ শুনছিলাম, উপদেশ, তাতে বলেছেন সব সময় নিজেকে ছোট করে দেখবে না, কখনো কখনো বলতে হয়। যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি তো ফোঁস করতে বারণ করিনি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কালকে তার জন্মদিন পবিত্র, ভালোবাসা দিতে গেলে ভালোবাসা প্রতিদানে পেতে হয়, জীবন না দিলে জীবন পাওয়া যায় না, নিজে মানুষ তৈরি না হলে অপরকে মানুষ করা যায় না। আর স্বামী বিবেকানন্দ একই কথা বলেছে, দেখুন, উইকনেস ইজ ডেথ, স্ট্রেংথ ইজ লাইফ। একটা কথাই সব বলে দিয়েছে। আর কবি নজরুল ইসলামের সেই কবিতা, সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিছুর মধ্যে কিছু। আপনারা ভালো করে বইমেলা উপভোগ করুন শান্তিপূর্ণভাবে, প্রত্যেকের কথা বলার অধিকার আছে, আলোচনা করার অধিকার আছে। কিন্তু মনে রাখবেন, যে মানুষগুলো বইমেলায় আসে, একদিকে এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনো দিন ছিল না এসআইআরে, একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন, দরকার হলে আপনি অথরাইজড পার্সনকেও পাঠাতে পারবেন। এবং ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় লিখি মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাস বাদ। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ টেগর, পার্থক্য এটাই। কেউ চক্রবর্তী, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লেখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লেখে, খুব দোষ হয়ে গেছে। একজনকে বলছে
5টা ছেলে মেয়ের একই বাবা মা হয় কি করে? আরে কি করে বলি বলুন তো? এখন নয়, হাম দো হামারা দো হতা হ্যায়, পেলে তো নেই থা। আচ্ছা, আমাদের যদি বলে বাবা মায়ের সার্টিফিকেট নিয়েছো, বাবা মায়ের জন্মই কবে তাই জানি না, তো সার্টিফিকেট কোথা থেকে আনবো? আমরা তো হোম ডেলিভারি। অটল বিহারী বাজপেয়ীজিও তো তার বয়স আমাকে নিজে একদিন চুপ করে বলেছেন, বইতে লিখে দিয়েছি বলে বলছি, যে 25 ডিসেম্বর মমতাজি हमारा जन्मदिन नहीं है। কবে জিজ্ঞেস করিনি, সেই অধ্যত্তটা দেখায়নি। এরকম অনেকের আছে, আমাদের নিজেদেরও আছে। তো কী করা যাবে? ডেট অফ বার্থ যখন জানতে পারলাম তখন তো বাবা মারা গেছে, তখন তো অলরেডি 10 ক্লাস হয়ে গেছে। তা তখন তো আর চেঞ্জ করার কোনো টাইম ছিল না, আর চেঞ্জ করার কোনো উপায়ও নেই। যা দেয় তাই ভেনে নিই, আর কি করি। এবং কখনো কখনো তো বোঝেন উল্টোপাল্টা ডেট দিয়ে দেয়, উল্টোপাল্টা বছর দিয়ে দেয়। কাজে সেগুলোর ডিটেলস বলছি না, বললে আবার আমাকে ইলেকশন কমিশন এখন ধরবে, ধরে বলবে তোমারটাই বাতিল। আমার তো মাধ্যমিকের রেজাল্ট আছে, অন্যগুলো আছে, যাই হোক সেসব দেখা যাবে। আজকে দীর্ঘদিন বাংলায় থেকে স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি বাংলা, নবজাগরণের জন্মভূমি বাংলা, অমাত্য সেনকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? কবি জয় গোস্বামী, তাকেও ডেকে পাঠাচ্ছে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি কালকে একটা ছোট্ট দাঁতের ডাক্তারখানায় গেছিলাম, 8 জন কাজ করে, 8 জনকে ডেকেছি। আমি আজকে একটা মেডিকেল কলেজ হসপিটালের সাথে কথা বলছিলাম কোনো একটা ব্যাপারে, তো আমাকে বললেন আমাদের সবাইকে ডেকেছে। কি মজা যেন পেয়ে গেছে একদম। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে। এটা হতে পারে না, এটা কিন্তু সবাই প্রতিবাদ করবেন। মনে রাখবেন, আমার ঘরে আগুন লাগেনি বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না, এটা মাথায় রাখবেন। অমর্ত্য সেন, জয় গোস্বামী আপনাদের কিন্তু টাচ করে, সকলকেই টাচ করে। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকলো। আর ত্রিদীপদা আমাকে আগে থেকে, দেখুন বইমেলা প্রাঙ্গণ আমরা করে দিয়েছি, টোটাল হেল্প এখানে বিনা পয়সায় সব করে দিই। আমার মনে হয় বইমেলায় যেটা করা উচিত, অনেক তো দুষ্টু মিষ্টি লোক নিয়ে জগৎ, আপনাদের একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত, আছে করা। তার কারণ হচ্ছে বাই চান্স যদি কেউ কিছু দুষ্টুমি করে, তাহলে যাতে লোকসানটা না হয়, সেটা খুব ভালো। এটা শুনে আমি খুশি হলাম, কারণ আমি সব ব্যাপারেই করে রাখি এখন, বাবা যা চলছে। আর একটা বৈচিত্র্যের কথা বলেছেন আবার 50 বছরের আগে। বইমেলা প্রাঙ্গণ তো পার্মানেন্ট হয়েই গেছে এই জায়গাটা। বৈচিত্র্য বলেছে জগন্নাথ ধামের মতো, মহাকাল ধামের মতো, দুর্গা অঙ্গনের মতো, ও তো অনেক করে দিয়েছে সব। দক্ষিণেশ্বরে তো কুশল বসে আছে, স্কাইওয়াক থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, নিবেদিতার বাড়ি থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, একেবারে ফুল্লোরা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, কিছু বাকি রাখিনি, জলপেশ শিব মন্দির থেকে শুরু করে আমার সব মুখস্থ আছে। আমি এখন এতটা মুখস্থ বলবো না, আপনারা বিরক্ত হবেন। আমি শুধু বলবো আমার শান্তনু এখানে আছে, শান্তনু এদিকে এসো। আমার আইএনসিএরও সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও একটা বৈচিত্র্য করতে চাইছে, করে দাও। 50 বছরের আগে আইডিয়াটা আমি একটা স্কেচ করছিলাম, কিন্তু আমার টাইম হয়নি করা, বই দিয়ে করতে হবে, বই দিয়ে আমি জাস্ট একটা রাফ স্কেচ করছিলাম, পুরোটাই বই দিয়ে হবে। বৈচিত্র্য 10 কোটি টাকা আইএনসিএ থেকে আপনাদের কাছে চলে যাবে। এই যে সুধাংশুবাবু আর ত্রিদীপদা, একটা অফিসিয়াল লেটার চাই, কারণ গভর্নমেন্টে তো অডিট করতে হয়। অফিসিয়াল দরখাস্তটা আইএনসিএর কাছে পাঠিয়ে দেবেন, শান্তনুর কাছে, আমার কাছে পাঠানোর দরকার নেই। আমি কথা বলে নিলাম, 10 কোটি টাকা আপনাদের দিয়ে দেবে, আপনারা নিজেদের মতো করে তৈরি করুন। সুতরাং 50 বছরে এসে যেন দেখতে পাই যে আপনারা এটাকে বই প্রাঙ্গণের সাথে একটা বৈচিত্র্যও করে দিয়েছেন। এইটুকুই বলার। আর বলবো সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন। কাল সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসও আসছেন। আমাদের উৎসব তো লেগেই থাকে, 12 মাসে 13 পার্বণ, পিঠে পুলির উৎসব চলছেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে নিয়ে চলুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের উপদেশে আমি দেখছিলাম, বলছিলেন একটা আঙুল দিয়ে মুঠো করো হাতে হবে না, 5টা আঙুল নাও, দেখবে মুঠো হয়ে যাবে। মানেটা কি? মানেটা খুব পরিষ্কার। যখন কেউ গান গায়, এখনও শুধু হারমোনিয়াম বাজায় না, আগে হয়তো অভাব ছিল, এখন হারমোনিয়াম, সাথে তবলা, সাথে ক্যাসিও, তাতে গিটার, তাতে তবলা, তাতে বীণা, তাতে সেতার, কত কি, সুরের ছন্দ, সুরের স্পন্দন। সুতরাং জীবনটাও তাই, কেউ কালো হবে, কেউ ফর্সা হবে, কেউ বেটে হবে, কেউ লম্বা হবে, কারো একটা ধর্ম থাকবে, কারো একটা জাতি থাকবে, কারো একটা বর্ণ থাকবে। সো হোয়াট? লেট আস কনসিডার জাস্ট লাইক এ হিউম্যান বিং। হিউম্যানিটির ওপরে আর কিছু হয় না। আর বই হচ্ছে শিক্ষা দেয় মানবিকতার, মনুষ্যত্বের, সংস্কৃতির, শিক্ষার। ভালো চলুন, সুস্থভাবে চলুন, এগিয়ে চলুন। আবার দেখা হবে, যতদিন বাঁচবো ততদিন নিশ্চয়ই আসুন। ভালো থাকবেন, যদি অবশ্য আপনারা ডাকেন। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক নমস্কার এবং শুভনন্দন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তার কাছে এবার আমাদের বিনীত অনুরোধ, ফেয়ার ডিরেক্টরিটি উদ্বোধন করার জন্য। ফর্মাল আনভেলিং অফ গিল্ডস ফেয়ার ডিরেক্টরি বাই our Honorable Chief Minister Mamata Banerjee. অধীর আগ্রহের অবসান হতে চলেছে। The big moment we all are eagerly waiting for has finally arrived মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। সেই বিশেষ মাহেন্দ্রক্ষণ শুরু হতে চলেছে 49তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। Formal inauguration of 49th International Kolkata Book Fair. Exactly 49 strokes, 49 বার। বই পাগল স্বজন বন্ধুদের ঠিকানা বই মেলার আনুষ্ঠানিক শুভারম্ভ। শুরু হয়ে গেল আমাদের অন্যতম সেরা পার্বণ, বই মেলা। আমরা জানি প্রতি বছর, একটু আগেই মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, এই বছরও আমরা তার 9টি বই পেতে চলেছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই সমস্ত বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের জন্য। কিন্তু তার আগে this year we will also be having a new book by Sri Sumanto Bose named Backstage. আমরা দেখতে পাচ্ছি নতুন একটি বই, নাম Backstage, লিখেছেন সুমন্ত বোস। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা এবং ইংরেজি সহ মোট 9টি বই এবারে বইমেলায় বই পাগল, বই প্রিয় বাঙালির কাছে পৌঁছতে চলেছে। এক এক করে আমি বইগুলির নাম আপনাদেরকে বলবো। এক্ষুনি দিদির কাছে আমরা শুনেছি স্যার বা SIR 26-এ 26,
দিদির হাতে সেই বইটি। আরও যে বইগুলি আজকে আমরা তার কাছে পাচ্ছি, আমার রেলবেলা, বাংলার প্রকৃতি মা কিছু ছড়ায় বর্ণনা। এই বইটি ইংরেজিতেও আমরা পাবো এই বইমেলাতে। ইংরেজি বইটির নাম মাদার নেচার অফ বেঙ্গল, রাইমস অ্যান্ড রিফ্লেকশনস। Mother Nature of Bengal, Rhymes and Reflections. আমাদের পাড়া আমাদের সমাধান আরও একটি বই, সেই বইটিরও ইংরেজি আমরা বইমেলায় পাব। আমাদের পাড়া আমাদের সমাধান, কথা ভাণ্ডার প্রথম পর্ব, এবং আমার রেলবেলার কথা একটু আগে বলছিলাম। পূর্ণভূমি বাংলা, মাননীয় মুখ্যমন্ত্রীর আরো একটি বই। ইন সার্ভিস অফ দি পিপল, আসবো ধন্যবাদ জ্ঞাপন পর্বে। তার জন্য অনুরোধ জানাবো পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ডের সভাপতি শ্রী সুধাংশু শেখর দে মহাশয়ের কাছে। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য মন্ত্রী মহোদয় এবং আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট গুণীজন, দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম আরও এক বছর। একে একে 49, 48 বছর কিভাবে পেরিয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। আজ আবার সেই বহু প্রতীক্ষিত আনন্দের শুভক্ষণ। শুরু হয়েছে 49তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা 2026। আগামী বছর এই মেলার সুবর্ণ জয়ন্তী বর্ষ, 50 বছর। আরও অনেক বই মেলা এসেছে, চলেও গেছে, কয়েকটি বা নানা কারণে ম্রিয়মান। হারিয়েছে জৌলুস, যেমন ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ার। আর কলকাতা বইমেলা দিনে দিনে উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হয়েছে। আমরা আপ্লুত। আমাদের সীমাহীন কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তাঁর সস্নেহ উদ্যোগ ও উপদেশ পাথেয় করে পথ চলে মাত্র গত 13 বছরের মধ্যে এই বইমেলা এক সামগ্রিক আন্তর্জাতিক নতুন রূপ নিয়েছে। যতদিন এই কলকাতা বইমেলা নিজের আলোয় উজ্জ্বল থাকবে, আমরা নির্দ্বিধায় উচ্চারণ করব, দিদি আপনারই বদান্যতায় বাঙালির গর্বের উৎসব পেয়েছে তার নিজের স্থায়ী ঠিকানা। সল্টলেক করুণাময়ীর এই জায়গাটা হয়েছে বইমেলা প্রাঙ্গণ। শুধু তাই নয়, সাহিত্য সংস্কৃতির শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে আপনি যে সম্মান পাবলিশার অ্যান্ড বুকসেলার গিল্ডের প্রতিনিধি হিসেবে আমাদের দিয়ে চলেছেন, এর কোনো তুলনা হয় না। প্রকৃত অর্থে আপনি নিজে এই বাংলার অত্যন্ত প্রিয় সৃজনশীল মানুষ, কবি, চিত্রকর, প্রাবন্ধিক এবং গীতিকার ও সুরকার। আপনারা জানেন এই বছরে বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। বাঙালির কাছে আর্জেন্টিনা মানেই কিন্তু শুধু ফুটবল নয়, সাহিত্যপ্রেমী বাঙালির এক নস্টালজিয়া। 1924 সালে রবীন্দ্রনাথ আর্জেন্টিনা সফর করেছিলেন। অসুস্থ কবি ছিলেন ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়িতে। শঙ্খ ঘোষ বা কেতকী কুশারী ডাইসনের লেখায় যে সময় অমর হয়ে আছে বাঙালির মননে।
আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তাকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানগরীর ফিরহাদ হাকিমকে। তার নেতৃত্বে কেএমডিএ ও ইউডি সাজিয়ে তুলেছে এই বইমেলাকে। বিশেষ কৃতজ্ঞতা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে আমরা কৃতজ্ঞ বিধাননগরের মাননীয় মহানগরী কৃষ্ণা চক্রবর্তীর কাছে, যার পরিচালনায় কাজ করে চলেছে বিধাননগর পুরসভার টিম। বিশেষ কৃতজ্ঞতা মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসুকে। তিনি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন অগ্নি নির্বাপন পরিষেবায়। ধন্যবাদ জানাই মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে, যিনি মেলা উপলক্ষে অতিরিক্ত যানবাহন এবং আপনাদের যাওয়া আসার অনেক সুবিধা করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। কৃতজ্ঞ মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মাননীয় শিল্পমন্ত্রী, আজকে আসতে পারেননি, শশী পাঁজা। শশী পাঁজা প্রত্যেক দিন প্রায় মেলায় আসেন এবং উনি তার নিজস্ব একটা স্টলও আছে, সেই স্টলে রেগুলার দেখাও করে যান। কৃতজ্ঞতা জানাই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রিয় মানুষ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে তাদের অকুণ্ঠ সাহায্যের জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের পুলিশে যারা আছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই আমার, এবং আমার সাহিত্যিক আজকে যাকে আমরা অভিনন্দন করলাম, কৃতজ্ঞতা জানালাম সেই স্বপ্নময় চক্রবর্তীকে, যিনি জীবনকে যে সম্মান গ্রহণ করে আমাদের নিজেদের কৃতার্থ এবং আমরা তাতে ধন্য হয়েছি। সবশেষে পাবলিশার অ্যান্ড বুকসেলার গিল্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জানাই বইমেলায় অংশগ্রহণকারী দেশি বিদেশি ও পশ্চিমবঙ্গের পুস্তক বিক্রেতা ও প্রকাশক। আমরা একান্তভাবে কৃতজ্ঞ কলকাতা বিধাননগর তথা সমগ্র বাংলার বইপ্রেমী মানুষের কাছে। তাদের ঐকান্তিক সহযোগিতা, বইয়ের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা পাথেয় করে আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ হয়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম পাঠক ধন্য বইমেলা। সভাগৃহে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানাই। Before we conclude this inaugural ceremony, let me request you all to please join us for national anthem of Argentina and India.
থ্যাংক ইউ, ধন্যবাদ।